নমস্কার। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসির প্রায় 26,000 কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মীর চাকরি আর নেই। যদিও এটা বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে ছিল বেশ কিছুদিন ধরে। আমরা তার একটা চূড়ান্ত রায় পেয়েছি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে। সেই রায়টা কারোরই আ খুব একটা ভালো লাগেনি। ভালো লাগেনি এই সেন্সে যে এতগুলো মানুষের চাকরি চলে গেল কিছু মানুষের জন্যে। তো সেই দিক থেকে দেখলে কারোরই ভালো লাগেনি। আর আমরা বিগত 2020 পরে দেখে এসেছি যারা বেসরকারি কর্মী ছিলেন, আফটার করোনা, লকডাউন, এগুলোতে বহু মানুষের চাকরি গেছে। তো চাকরি যাওয়ার যে অবস্থা, চাকরি যাওয়ার পরে যে কী হয় তার ফ্যামিলিতে, সেটা সবাই ফিল করতে পারে এখন। কারণ ওই সময়টাতে চাকরি যাওয়ার পরে অন্য কিছু করবে সেই পরিস্থিতি কারোর ছিল না। কারণ লকডাউনের মধ্যে খুব একটা বাজে পরিস্থিতি মানুষ কাটিয়েছে। তো সেটাতে খুব খারাপ লেগেছিল যেমন সবার, এখানেও তাই। সবারই একটা খারাপ লাগার জায়গা তো আছেই। যদিও এটা নিয়ে অনেক রাজনীতি হবে, এই রাজনৈতিক দল এই বলবে, ওই রাজনৈতিক দল ওই বলবে, তারা তাদের কাজ করবে, তারা এভাবে টিভি চ্যানেলে বসে এইসব বলবে, আবার দিন শেষে তারা এক টেবিলে বসে চা খাবে এবং তারা বাড়ি যাবে। বাট এটাতে এফেক্টেড কারা হবে? আমাদের মতো সাধারণ মানুষ যারা তাদের ছেলে মেয়েকে সরকারি স্কুলেতে যারা পড়ান, সেই ফ্যামিলিগুলো এফেক্ট হবে। এবং যাদের চাকরি গেছে তারা তো হবেনই। যার চাকরি গেছে তার থেকে বেশি কেউ বুঝবেন তার যে কষ্টটা। কারণ আমরা জানি যাদের গেছে চাকরি কোনো এক সময় লকডাউনের মধ্যে, তারা জানে যে কী অবস্থার মধ্যে পড়তে হয়। কারণ একটা ফ্যামিলিতে একজনের চাকরি যাওয়া মানে অন্তত 5 জন 6 জন তার ওপর ডিপেন্ড থাকে। তো সেই আর্নিংটা যখন চলে যায়, বন্ধ হয়, তাদের যে কী হয় তারা সেটা ভালো মতোই ফিল করতে পারে আফটার করোনা। তো এখানে আরও একটা দুটো বিষয় যেগুলো রয়েছে, যে দোষটা কার? দোষটা অবশ্যই যে দুর্নীতি করেছে বা যে টাকা দিয়ে চাকরি নিয়েছে তার যেমন দোষ, সে যেমন অন্যায় করেছে, সে যেমন শাস্তি পেয়েছে, তার সাথে সাথে যারা টাকা দিয়ে চাকরি পায়নি, যারা যোগ্য, তারাও শাস্তি পেয়েছে। এটা সবথেকে দুর্ভাগ্যজনক। তো এখানে যারা চাকরি পেয়েছে টাকা দিয়ে তাদের যেমন শাস্তি হচ্ছে, যারা রেফার করেছেন, যারা সেটাকে ইমপ্লিমেন্ট করেছেন, তাদের কিছু হলো না সেই অর্থে। যারা বিশেষ করে যারা ইমপ্লিমেন্ট করেছেন কারা? যারা এসএসসিতে পদস্থ কর্মী, যারা দায়িত্বে ছিলেন, তারা তো ভুল করেছে, নিশ্চয়ই করেছেন। কারণ তারাই চূড়ান্ত লিস্ট বানিয়েছেন, তারাই শিট বানিয়েছেন, ওএমআর শিট, তারাই নিয়োগপত্র দিয়েছেন। এটা করেছেন তারাই, যারা হচ্ছে এসএসসির কর্মী। তো এখানে এসএসসির কর্মী কারোর কিছু এখন অবধি সেভাবে হলো না। হয়তো জানি না কিছু হয়েছে, পরে হয়তো জানব। কারণ ব্যক্তিগতভাবে মনে হয়েছে যারা দুর্নীতি করেছেন তাদের কিছু হলো না। এটা যদি হতো বা হয় যে যারা সরকারি পদস্থ কর্মী, যে তারাও তাদের চেয়ারে বসে যা ইচ্ছে তাই করতে পারেন না। কারণ এরকম একটা দৃষ্টান্তমূলক যদি কিছু হয়, তাহলে অন্তত পরের যে চাকরির এক্সাম হোক বা কোনো অন্য যে কোনো কাজ হতে পারে, সরকারি যে কোনো কাজ হতে পারে, সেটাতে সে দুর্নীতি করতে একবার ভয় পাবেই। তার মনে হবেই যে আমার সাথেও এরকম একটা কিছু হতে পারে। তো কারণ হচ্ছে অটোনোমাস বডি এসএসসি, তাদের কাছে মেকানিজম রয়েছে, পাওয়ার রয়েছে, তাদের কাছে সব কিছু রয়েছে। একটা স্বাধীন সংস্থা, তারা তো বলতে পারে না অমুক লোকে এসে আমায় বলেছে আমি করে ফেলেছি। এটা যুক্তি নয়। কারণ কেউ এসে বলবে, কেউ রেফার করবে আর আপনি তাকে নিয়োগপত্র দিয়ে দেবেন। এটা এটা ঠিক নয়। এটা হতে পারে না। তার মানে আপনিও হয়তো সে ভয়ে হোক বা আ কোথাও দুর্নীতির সাথে জড়িয়ে হোক, আপনার হয়তো ইনভলভমেন্ট হয়তো আছে। আর যদি থাকে তাহলে আপনার কেন শাস্তি হবে না? আপনার শাস্তি হলো না, অথচ যে
যোগ্য প্রার্থী যে পরীক্ষা দিয়ে চাকরিটা পেল, তার চাকরিটা থাকলো না। তার তার কোথায়? তার দোষটা কোথায়? তার তো কোনো দোষ নেই। সে জানেও না কেন তার চাকরিটা গেল, বা তাকে বলারও কোনো সুযোগ দেওয়া হলো না হয়তো। কারণ বলার সুযোগ দেওয়ার মতো হয়তো জায়গাও ছিল না। কারণ এসএসসিকে একটা সময় শুনেছি যে কিছু, সবাই তো দুর্নীতি নয়, কিছু মাত্র দুর্নীতির শিকার। তো সেই লিস্টটা যদি এসএসসি প্রিপেয়ার করতে পারতেন, তাহলে এতগুলো মানুষের চাকরি যেত না। তো এসএসসি যেখানে এতগুলো কাজ করতে পারেনি ঠিকমতো। এক হচ্ছে রিক্রুটমেন্ট ঠিকভাবে হয়নি। তারপরে আফটার রিক্রুটমেন্ট যেখানে দুর্নীতি হয়েছে বলে একটা জায়গা উঠেছে, সেই জায়গায় যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে সেই লিস্টটাও তৈরি করতে পারেনি, সেটা এসএসসি। তো তারা সেই জায়গাতে থেকে গেল, অথচ যারা সঠিকভাবে চাকরি পেয়েছে সেই লোকগুলো সাফার হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আর একটা ভালো খবর, যেটা ভালো খবর মানে কি, এর মধ্যেই যেটা একটা ছোট্ট আশার সংবাদ, যেটা হচ্ছে বলা হয়েছে যে ৩ মাসের মধ্যে প্রক্রিয়া করে নতুন প্যানেল রেডি করে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এই ২৬,০০০-এর। তো সেটা আমরা চাইবো বা দেখবো যত তাড়াতাড়ি সেটা হয়। কারণ আরেকটা বিষয় আছে এখানে, এজ ছাড় দেওয়ার একটা কথা মহামান্য আদালত বলেছেন। এজ ছাড় প্লাস আরও একটা কনসেশন, আদার কনসেশন, এজ লিমিট ছাড় অ্যান্ড আদার কনসেশন। এই আদার কনসেশনটা কি আমরা জানি না। যদি অন্য কোনো যদি ছাড় দিয়ে, সঠিক পরীক্ষার মাধ্যমে অন্য কোনো ছাড় দিয়ে যদি তারা আবার সিস্টেমে ফেরত আসতে পারেন, অবশ্যই পরীক্ষায় পাস করে, তাহলে আমাদের জন্য সেটা, সবার জন্য সেটা ভালো হবে। এবং অবশ্যই স্কুলগুলোর জন্য তো অবশ্যই ভালো হবে। কারণ এই মুহূর্তে এক্সাম চলছে সব সরকারি স্কুলগুলোতে। সেখানে আমরা দেখছি প্রায় 11-12-এর 11,610 জন টিচার এই 26,000-এর মধ্যে এফেক্টেড। 5,596 9-10 টিচার এফেক্টেড, অ্যান্ড অশিক্ষক কর্মী 5,000, অ্যান্ড আদার্স যেটা রয়েছে সেটা ক্লাস 8 অবধি শিক্ষক। তো এত বড় একটা সংখ্যা যারা এই মুহূর্তে একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে, তারা কীভাবে এক্সাম নেবেন বা কীভাবে সিস্টেমে থেকে কাজ করবেন, সেটা তো সম্ভব নয় আর। তো আমরা চাইবো যত তাড়াতাড়ি আবার এক্সাম হয়ে আবার পুনরায় তাদের নিজের পুরনো জায়গায় ফেরত আসতে পারেন, সেটা আমরা কামনা করব। শুভকামনা রইল তাদের জন্যে, এবং যত তাড়াতাড়ি হয় সরকারও সেটা দেখবেন, এবং সেটা বলেওছেন যে সেটা দেখবে সরকার, এবং এসএসসি অবশ্যই দেখবে। দেখা যাক কত তাড়াতাড়ি আবার তারা পুরনো জায়গায় ফেরত আসতে পারেন।